হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা ক্লাস 8-এর যেটা ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, তার জন্য আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে অধ্যায় নম্বর 6 অর্থাৎ চ্যাপ্টার 6 যেটা রয়েছে তোমাদের জীবদেহের গঠন, সেখানকার আমরা সমস্ত সাজেশনের ক্লাস আজকের ক্লাসে প্রোভাইড করব। তোমরা জানো জীবদেহের গঠন এই চ্যাপ্টার থেকে 1 মার্কসের, তার সঙ্গে 2 মার্কস অথবা 3 মার্কসের কোশ্চেন থাকে। সব মিলিয়ে এই চ্যাপ্টার থেকেই কিন্তু তোমাদের 15 নম্বরের প্রশ্ন হয় ফার্স্ট টার্মের পরীক্ষায়। 15 নম্বরের মধ্যে 5 নম্বর কিন্তু তোমাদের এই জীবদেহের গঠন এই চ্যাপ্টার থেকে এসে থাকে। অনেক স্কুলে কিন্তু জীবদেহের গঠন থেকে 6 নম্বর 7 নম্বরের প্রশ্ন কিন্তু রেডি করা হয়। যাই হোক, এর আগে তোমাদের আমরা চ্যাপ্টার নাম্বার 1.1 অর্থাৎ বল ও চাপ, 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এরপরে তোমাদের রয়েছে 2.1 পদার্থের প্রকৃতি, অর্থাৎ আগেকার সমস্ত চ্যাপ্টারের কিন্তু নোটস, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, প্রশ্ন উত্তর সবকিছু কিন্তু আমরা আলোচনা করেছি, ক্লাস প্রোভাইড করেছিলাম। যদি সেই ক্লাসগুলো তোমরা কেউ না দেখেছো তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে। ক্লাস 8 সায়েন্স 2024 এই নামে একটা প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাসে আমরা এই যে রিমেনিং যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের পরপর প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ সাজেশনের প্রশ্নগুলো দেখে নেব। তার সাথে 1 মার্কসের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসার কিন্তু আমরা আজকের ক্লাস চলাকালীনই আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, 1 মার্কসের কোষ কাকে বলে? তোমরা জানো যে জীবদেহের সজীব, পর্দাবেষ্টিত, স্বপ্রজননশীল এবং প্রোটোপ্লাজম সমন্বিত জীবদেহের গঠনগত এবং কার্যগত যেটা ক্ষুদ্রতম একক সেটাই হচ্ছে কোষ। এরপরে দেখো এখানে দুটো প্রশ্ন রয়েছে, একটু খেয়াল করবে ভালো মতো ভাবে। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সজীব কোষ, প্রথম সজীব কোষ কে পর্যবেক্ষণ করেন? আর পরের প্রশ্নটা হচ্ছে কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন? দেখো প্রথম কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, এই প্রশ্নের আনসার হচ্ছে রবার্ট হুক, এবং এটা ছিল মৃত কোষ। তার জন্য আরও একটা প্রশ্ন করা হয় সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন, তখন কিন্তু আনসার হবে বিজ্ঞানী লিভেন হুক। অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেন দেওয়া থাকে যে জীবদেহের গঠনগত ও কার্যগত একককে ড্যাশ বলে, এখানে তোমরা বসাবে কোষ বলে। পরের প্রশ্নে চলে যাব। দেখো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে লেন্সের পরিবর্তে কি ব্যবহৃত হয়? আনসার হবে তড়িৎ চুম্বক। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আলোর পরিবর্তে যদি বলে কি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে আনসার হবে দ্রুত গতির ইলেকট্রন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কোনো বস্তুকে কত গুণ বড় করে দেখায়? আনসার হবে 50,000 গুণ থেকে 3 লক্ষ গুণ বড় দেখায়। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দেয় কে? আনসার হবে এখানে বৃক্ক বা কিডনি। এরপরে দেখো চোখের রেটিনায় থাকা 2 প্রকার কোষের নাম লেখো। একটা থাকে তোমাদের দণ্ডাকার রড কোষ, আর 2 নম্বর হচ্ছে শঙ্কু আকৃতির কোন কোষ। তোমরা জানো রড কোষ যেটা সেটা মৃদু আলোয় দেখতে সাহায্য করে, আর উজ্জ্বল আলোয় দেখতে সাহায্য করে কোন কোষ। নেক্সট, মানুষের একটি কোষের নাম লেখো যা অ্যামিবার মতো নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে। আনসার হচ্ছে শ্বেত রক্তকণিকা। আগের প্রশ্নটা এবং এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পেশি কোষের আকৃতি কেমন? 2 প্রান্ত সোচালো হয় এবং মাঝখানটা চড়া হয়। এরপরে দেখো মানুষের দীর্ঘতম কোষের নাম কি? আনসার হবে নিউরন বা স্নায়ু কোষ, এটা হচ্ছে দীর্ঘতম কোষ। সূত্রাকার দেহ দেখা যায় এমন একটি শৈবালের নাম তোমরা লিখবে স্পাইরোগাইরা। উদ্ভিদ কলা কত প্রকার ও কি কি? 2 প্রকার উদ্ভিদ কলা রয়েছে, স্থায়ী কলা আর 2 নম্বর হচ্ছে ভাজক কলা। কোন কোষীয় অঙ্গাণুতে ক্রিস্টি গঠিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার হবে মাইটোকন্ড্রিয়া। এরপর দেখো কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার হচ্ছে লাইসোজোম। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো গলজি বস্তু কোন অঙ্গাণু থেকে সৃষ্টি হয়? আনসার হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। কোন কোষ অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে? আনসার হচ্ছে সেন্ট্রোজোম। রাইবোজোমের কাজ কি? 1 নম্বরেরই প্রশ্ন আসে, আনসার হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা বা প্রোটিন সংশ্লেষ করা। গলজি বস্তু কি থেকে উৎপন্ন হয়? এটা আমরা আগে একবার দেখলাম, গলজি বস্তু এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে সৃষ্টি হয়। দেখো নখ ও চুলের প্রান্তদেশে কোন অঙ্গাণুটি সক্রিয় থাকে? আনসার হবে সেন্ট্রোজোম। তার সাথে আরও একটা মনে রাখবে যে শ্বেত রক্তকণিকাগুলি রোগ জীবাণুদের পাচন করে ধ্বংস করে দেয়, এই সময় কোন অঙ্গাণুটির সংখ্যা বেড়ে যায়? আনসার হচ্ছে লাইসোজোম। ক্যাকটাস জাতীয় গাছে কাণ্ডে জল সঞ্চয়ী উপাদান কি থাকে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার হচ্ছে মিউসিলেজ। খুব ঠান্ডা ও শুকনো পরিবেশে প্রাণীদের দেহে কোন প্রোটিন থাকে? আনসার হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন। নেক্সট দেখো আমরা চলে যাব এরপরে অধিক উচ্চতায় বসবাসের জন্য প্রাণীদের রক্তে কিসের সংখ্যা বেশি থাকে? আনসার হচ্ছে লোহিত রক্তকণিকা, এবং এর মধ্যে থাকা হিমোগ্লোবিনের সংখ্যাও কিন্তু বেশি থাকে।
এরপর দেখো শূন্যস্থান দিয়ে বলা হয়েছে যে ব্যাকটেরিয়া শ্বসনে সাহায্য করে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার হবে মেসোজোম ব্যাকটেরিয়া শ্বসনে সাহায্য করে। ক্লোরাইড কোষ কাদের দেখা যায়, বা তোমাদের প্রশ্ন আসতে পারে যে সামুদ্রিক প্রাণীদের ফুলকায় যে বিশেষ ধরনের কোষ থাকে তার নাম কি, আনসার হচ্ছে ক্লোরাইড কোষ। কেমন, তাহলে ক্লোরাইড কোষ কাদের দেখা যায় বললে তোমরা বলবে সামুদ্রিক প্রাণীদের ফুলকায়। আর কোন কোষ দেখা যায় যদি বলে তাহলে তোমরা লিখবে ক্লোরাইড কোষ। দেখো কোন কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলে, আনসার হচ্ছে নিউক্লিয়াস। এরপরে আমরা দেখো 2 অথবা 3 নম্বর প্রশ্ন অনেক স্কুলে 2 মার্কসের কোশ্চেন করা হয়, তবে কিছু কিছু স্কুল রয়েছে, এমন স্কুল রয়েছে যেখানে 3 মার্কসেরও কিন্তু প্রশ্ন আসে। যদিও মনে রাখবে ফার্স্ট টার্মের পরীক্ষা যেহেতু 15 নম্বরের প্রশ্ন হয়, তাই না, 15 নম্বরের প্রশ্ন, তাহলে সেক্ষেত্রে জীবদের গঠনে তোমাদের রয়েছে 5 নম্বর, সেই 5 নম্বরের মধ্যে কিন্তু 3 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব কম। যাই হোক 2 মার্কসের কোশ্চেন এইভাবে আমরা এগিয়ে যাব। দেখো আমাদের 2 মার্কসের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কোথায় ব্যবহার করা হয়, টেক্সট বইয়ে পেয়ে যাবে। চোখের রড কোষ ও কোন কোষের কাজ আমরা একটু আগে আলোচনা করলাম। ভাজক কলা স্থায়ী কলা কাকে বলে তোমরা পেয়ে যাবে টেক্সট বুকের মধ্যে, বা তোমাদের কাছে যে রেফারেন্স বুক রয়েছে সেখানেও পেয়ে যাবে। ভাজক কলা স্থায়ী কলার অনেকগুলো কাজ রয়েছে টেক্সট বুকের মধ্যে, সেখান থেকে 2টি করে কাজ তোমরা লিখবে। এরপরে প্রাণী কলা কত প্রকার ও কি কি, আবরণী কলা ও যোগ কলার কাজ লেখো, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষ বলতে কি বোঝো, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের কাজ। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো আদর্শ নিউক্লিয়াসের কয়টি অংশ কি কি, কোন কোষীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে এবং কেন বলা হয় শক্তিঘর বা পাওয়ার হাউস, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মনে রাখবে। এরপরে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তারপরের প্রশ্ন যেটা প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল, এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্নগুলো দেখে নেব। দেখো এখানে প্লাস্টিড কি, প্লাস্টিড কাকে বলে, বিভিন্ন প্রকার যে প্লাস্টিড রয়েছে, ক্লোরোপ্লাস্টিড তার কাজ কি, ক্রোমোপ্লাস্টিড তার কাজ কি, আর আরও একটা প্লাস্টিড রয়েছে সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিড, তার কাজ কি। 3 প্রকার প্লাস্টিডের একটি করে কাজ তোমরা কিন্তু মনে রাখবে, প্রধান কাজটা। এরপরে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে প্রাণীরা কীভাবে বেঁচে থাকে, তোমাদের এই যে চ্যাপ্টার জীবদের গঠন শেষ দিকে পেয়ে যাবে। আর যে প্রশ্নের আনসার তোমরা খুঁজে পাবে না সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রশ্নের আনসার প্রোভাইড করার চেষ্টা করব। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো এবং সেখানেও কিন্তু তোমরা তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, মেসোজোম কি, এর কাজ কি। এরপর দেখো পার্থক্য দেওয়া হয়েছে দুটো পার্থক্য তোমরা ভালো মতোভাবে করবে। তোমাদের রেফারেন্স বুকের মধ্যে অনেকগুলো রয়েছে, তার মধ্যে থেকে আমি 2টো পার্থক্য দিয়েছি। একটা হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, দ্বিতীয় যে পার্থক্যটা তোমরা দেখে যাবে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। ফার্স্ট টার্মের পরীক্ষায় সাধারণত বেশিরভাগ স্কুলে তোমাদের চিত্র আসে না, তবে কিছু কিছু স্কুলে তোমাদের বলে দেওয়া হয় যে চিত্র আসবে। চিত্র যদি আসে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট টার্মের জন্য এই চ্যাপ্টার থেকে উদ্ভিদ কোষের চিত্র তোমাদের কাছে যে রেফারেন্স বুক রয়েছে সেটা রায়মার্টিন হতে পারে, সেখান থেকে তোমরা খুব ভালো মতোভাবে পেয়ে যাবে। প্রাণী কোষের চিত্র টেক্সট বুকের মধ্যে পাবে, আদর্শ নিউক্লিয়াসের চিত্রটা তোমাদের টেক্সট বুকের মধ্যে ভালো মতোভাবে দেওয়া হয়েছে। তাহলে আজকে দেখো আমরা তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে চ্যাপ্টার নাম্বার 6 জীবদেহের গঠনের সম্পূর্ণ সাজেশন আলোচনা করলাম। এগুলো তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করে যাবে, আশা করি এখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। এবং তার সাথে 1 মার্কসের কোশ্চেন গুলো তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করবে, এবং সেটা করার জন্য তোমরা দেখবে আমরা অলরেডি তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে সমস্ত মডেল কোশ্চেন পেপার পরিবেশ বিজ্ঞানের সমস্ত কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। সেখানকার প্রশ্নবিচিত্রা থেকে সমস্ত 1 মার্কসের কোশ্চেনের আনসারগুলো তোমরা দেখে নিও। এবং প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের পরিবেশ বিজ্ঞান বলো, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে প্লেলিস্ট লিংক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলি দেখে নিও। আজকে সাজেশনের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট, আশা করি এখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।